কোনো সাধারণ খাবার নয় রে, এই হলো টিকটক ভাইরাল খাবার। এটা বানাতে লাগবে আমার মনের মতো সাদা এবং টক আড়ঙের দই। এর প্রত্যেকটা জিনিস তোমরা সহজেই যে কোনো বাজমালের দোকানে পেয়ে যাবা। 500 গ্রামের পুরো দইটাই আমি একদম গট গট করে পুরো ডেক্সির ভিতর ঢেলে দিচ্ছিলাম। জীবনে প্রথম বানাচ্ছিলাম, কিন্তু তবুও বিকুবের মতো আমি অনেক বেশি কোয়ান্টিটির বানাচ্ছিলাম। আপনি একটু কম কোয়ান্টিটির বানানোর চেষ্টা করবেন। এরপর আমার মনের চাইতে একটু কম সাদা রঙের ডানো ক্রিম দিয়ে দিচ্ছি, তাও পুরাটাই দিয়ে দিচ্ছি আমি এখানের মধ্যে। সাথে ডানিশ নামে কিছু ভালোবাসা আমি এটার মধ্যে মিক্স করব, যাতে ভালোবাসার সাথে এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। চিনি ব্যবহার করবেন না, না হলে একটু তরল হয়ে যেতে পারে, বেশি মানে পানি পানি হয়ে যাবে চিনি, যেহেতু একটু পানি ছাড়ে। এরপর হচ্ছে এভাবে মিক্স 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 করে নিব। কিছু মেশানোর পর এটা খুব স্মুথ একটা পেস্টের মতো হয়ে যাবে, যেটা দিয়ে আমরা লেয়ারিং করব। তারপর নিলাম এই নেসক্যাফে কফি পাউডার, যেটা দেখতে হচ্ছে কুটি মহিলাদের কালো মনের গুড়িগুলার মতো। যাই হোক, এটার মধ্যে আমরা এখন গরম পানি মিক্স 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 করে একটা কফির পানি বানাবো, যেটা হচ্ছে আমরা এটার মধ্যে অ্যাজ এ সিরাপ ইউজ করব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু টিকটকের ভাইরাল রেসিপি, আমি কোনো কিছু আবিষ্কার করিনি। এরপর হচ্ছে একটা গরম প্যানের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। এরপর একদম কুচি 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 করে কাটা সব বাদাম, এখানের মধ্যে আখরোট, তারপর হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম সব দিয়ে দিয়েছি। দেন এটাকে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। এটার মধ্যে থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হবে। এন্ড দেন এটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তারপর এরকম একটা বাটির মধ্যে আমি পুরো জিনিসটা সেট করব। মিল্ক মারি যে বিস্কিটটা, এটা আমি নিয়ে নিয়েছি। 3 প্যাকেট আমি নিয়েছিলাম এই পুরাটা বানানোর জন্য। আমি কোনো জিনিস বানাবো ভাঙচুর হবে না, তা তো হতেই পারে না। বিস্কিট গুলো ভেঙে ফেলছিলাম আমি। এরপর হচ্ছে ওই যে কফির পানিতে চুবাই চুবাই একটা একটা করে পুরা বিস্কিট দিয়ে পুরা বক্সটাতে এভাবে সাজাই নিব, গোল 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 করে। বিস্কিট সাজানোর পরে এর উপরে কালো পানিটা দিয়ে দিব, মানে কফির পানি। এরপর হচ্ছে ওই যে সাদা সাদা যেই মজাদার ক্রিম বানাইছিলাম স্মুদি দই টই দিয়ে, সেইটা হচ্ছে আমি এটার মধ্যে লেয়ার করে করে দিয়ে দিচ্ছি। এমন ভাবে দিতে হবে যাতে বিস্কিটের কোনো অংশ দেখা না যায়। এন্ড লেয়ার পূর্ণ হওয়ার পরে এই বাদাম কুচিগুলো হচ্ছে আমি লেয়ারের মাঝখানে দিব, যাতে প্রতিটা কামড়ে একদম মচমচে মচমচে বাদাম পাওয়া যায়। আগের মতো আবারও ঘুরে ঘুরে সেম জিনিসটাই রিপিট করতে হবে। বিস্কিটের লেয়ার দিব, পানির লেয়ার দিব, কালো পানি দিব, সাদা ক্রিম দিব। এভাবে করে করেই 3টা লেয়ার আমি এটার মধ্যে দিব। লাস্টে কফি শেষ হয়ে গেছে বলে আমি একটু দুধ মিশিয়ে দিয়ে দুধের মধ্যে চুবাই দেওয়া শুরু করছি। আমি এই রেসিপিটা পুরাই একটা মেসড আপ রেসিপি। আমার কথা হলো ভাই, খাই মজা পাইলেই হলো। এত কি ভাই, এখানে কি কোনো মাস্টার শেফের কম্পিটিশন চলতেছে? কম্পিটিশন না চলো, লাস্টে আমি চিন্তা করছি হোয়াই নট লেটস বি মাস্টার শেফ। এন্ড আমি এখানের মধ্যে ডিজাইন করার চেষ্টা করতেছিলাম, যেটা আমি জীবনেও পারবো না, কিন্তু আমি চেষ্টা করছি। এন্ড দেখেন কি হয়েছে, আগার ঠ্যাং আর বোগার ঠ্যাং। যাই হোক, পুরো চারিদিকে কফি পাউডার দেওয়ার পরে আমি কাবিলতি করে মাঝখানে একটু বাদাম দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। খাইতে যদি মজা নাও লাগে, এটলিস্ট দেখতে তো সুন্দর লাগতেছে। আসলে এটাকে ফ্রিজে চিল করে চিল ভাবে ফ্রেন্ডদের সাথে মজা করে খাবো।